ভাত খেতে হবে তার দলিল কোথায়? কথা ঠিকই আছে। তখন আবু তাহের বর্ধমানী বলছেন, চুপ থাক বেয়াদব। আমি সর্বপ্রথম 1986 সালে 1996 সালে ঢাকায় এসেছিলাম 88 আগস্টে, কিন্তু বিতর্কিত বৈঠক আমি এসেছিলাম 1996 সালে। ঢাকার বংশালের কোন এক বাড়ির তিনতলায় বৈঠক হয়েছিল, সেদিন বৈঠকের সভাপতি ছিলেন আবু তাহের বর্ধমানী। কথার ফাঁকে ফাঁকে আমি দাঁড়াই কথা বলার জন্য। তখন আবু তাহের বর্ধমানী বলছেন, এই ছেলে তুমি বসো। আমি বৈঠক শেষে বলেছিলাম, জনাব আপনার কথা যদি চূড়ান্ত হয় তাহলে এই বৈঠক কোনোদিন করলে নামতে পারে না। এক পর্যায়ে উনি বলেছিলেন গোলালু খেতে হবে, তার প্রমাণ কোথায়? তখন আব্দুল সাত্তার ত্রিশালী বলেছিলেন ভাত খেতে হবে, তার দলিল কোথায়? কথা ঠিকই আছে। তখন আবু তাহের বর্ধমানী বলছেন, চুপ থাক বেয়াদব। এই ভাষাটা উল্লেখ করলেন। পরিবেশ 1 মিনিট থমথমে হয়। আমি বললাম, আপনার কথা যদি শেষ কথা হয় তাহলে বৈঠক করলে নামতে পারে না। তখন আমাকে বলছেন, এই ছেলে তুমি কালকে আমার সাথে দেখা করবা বংশাল বড় বসে। পরের দিন আমি গেলাম। আমার ছাত্র জীবন থেকেই আমি এই গতিতে, ছাত্র জীবন শেষ হলেই আমি কোনোদিন কাউকে মেপে কথা বলিনি, এই জন্য যে আমি নিজের কথা কোন সময় বলি না। আপনার 24 ঘন্টা রাস্তা ভেঙে দিতে হবে, এটা আমার নিজের কথা নয়। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেখানে রাস্তা নিয়ে গন্ডগোল হবে, যাতায়াতের সমস্যা হবে, সেটা কি করতে হবে? দমন করতে হবে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই লোকটা জান্নাতে চলে গেছে। কেন? রাস্তায় একটা গাছ পড়েছিল, কেটে সরিয়ে দিয়েছে জন্য। হাদিস বুখারী মুসলিম। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফজালুল ঈমান লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে দামি বড় ঈমান হলো লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে ছোট ঈমান হলো ইমাতাতুল আযানিত তারিক, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দাও, রাস্তা সুবিধা করে ওই জান্নাতে যাবে, ওই জান্নাতে যে সবচেয়ে ছোটটা। হাদিস বুখারী মুসলিম কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি অনুবাদক, কারণ ক্ষমতা থাকলে অনুবাদে ভুল করার চেষ্টা করতে পারে। অন্য কোনো দিকে যাওয়ার কোনো সুযোগ নাই, কোনো পথ নাই, মন খারাপ করার কোনো পথ নেই। আপনাকে আমি হিসাবই করি না, কারণ আমি তো আমার কথা বলিনি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলেছেন, তাই বলছি। আপনাকে দাঁড়াতে হলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখোমুখি দাঁড়াতে হবে। আমি বলেছি যখন 24 ঘন্টার মধ্যে সব ছবি মূর্তি ভেঙে দিতে হবে, তখন আমি বলেছি আমি 2 নম্বর আসামি। 1 নম্বর আসামিকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার যদি ফাঁসি হয় তাহলে আমার আজীবন জেল হবে। আমি মুসলিম চিররণবীর, মরণকে করি না ভয়। মরলে শহীদ, বাঁচলে গাজী, আমার উভয় সমান। মরা হয় যতটুকু বেঁচে থাকা তত, মরলে জান্নাতে, বাঁচলে জান্নাত। আমি কোনোদিন হিসাব নেই। আমি 1 নম্বর আসামি নই, আমি 2 নম্বর আসামি। 1 নম্বর আসামি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ফাঁসি দিয়ে দেন তাকে। মরা মানুষের ফাঁসি ঘোষণা হয়, হাইকোর্টে ফাঁসি ঘোষণা দিয়ে দিতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফাঁসি ঘোষণা দিলাম আমি জজ। তিনি একবার জোরালো ভাবে আদেশ করছেন, জোরালো ভাবে আদেশ, আলী ছাড়বে না কোনো ছবি মূর্তি, সবকে ভেঙে খান খান চূর্ণ করে দাও। আলী তুমি ছাড়বে না কোনো উঁচু খবর, সবকে ভেঙে সমান করে দাও। এই যে এখানে সব কবর উঁচু হচ্ছে।